নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে তৈরি করব চিকেন স্টু। খুব সহজেই এটি তৈরি করা যায় এবং খেতে খুবই ভালো লাগে। এটি খুব হেলদি একটি রেসিপি, কোনো রকম মশলা ব্যবহার করা হয় না। আপনারা খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, রসুন কুচি, একটি পেঁয়াজ কুচি, 4টি পেঁয়াজ 2 টুকরো করে কেটে নিয়েছি, গাজর এমন করে কেটে নিয়েছি, 3টি বিনস নিয়েছি, একটি আলু এমন লম্বা করে কেটে নিয়েছি, 8টি টুকরো হয়েছে, 10 টুকরো পেঁপে এমন করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটি ছোট সাইজের ক্যাপসিকাম, একটি টমেটো আর আদা এমন লম্বা শেপে কেটে নিয়েছি। আর বাদবাকি যা কিছু লাগবে তা রান্না করার সময় আমি বলে দেব। প্রথমে এখানে আমি মাংস নিয়েছি, মাংসের টুকরোগুলো একটু বড় করে নিয়েছি, লেগ পিসগুলো এমন বড় বড় করে রেখেছি। মাংসটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন রিফাইন্ড অয়েলের বদলে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 6টি গোলমরিচ আর 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। প্রথমে এই ফোড়নগুলোকে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর 1 চামচ পরিমাণ রসুন এমন লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। আদার টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। রসুন আর আদাটাকে একটু ভেজে নেব। তারপর একটি পেঁয়াজ টুকরো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের টুকরোও দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। একটু ভেজে নেওয়ার পর আলুর টুকরো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁপের টুকরো। এবার দিয়ে দেব মাংসগুলো। আলু, পেঁপে আর মাংসগুলোকে প্রথমে একটু সময় নিয়ে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট একটু এভাবে ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাইতে রেখেছি। 5 মিনিট একটু এভাবে ভেজে নিয়েছি। এবার একটি ঢাকনির সাহায্যে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এবার বাদ বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বিনস, এখানে 3টি বিনস ব্যবহার করেছি, একটি গাজর এমন গোল গোল টুকরো করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো, পেঁয়াজগুলোকে 2 টুকরো করে নিয়েছি, 4টি পেঁয়াজের টুকরো। দিয়ে দেব টমেটোর টুকরো আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এগুলো দিয়ে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট এই সবজিগুলোকে একটু ভেজে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, আমি এসব সবজি ব্যবহার করলাম। আপনারা নিজেদের পছন্দ মতো এর থেকে বেশিও সবজি ব্যবহার করতে পারেন, আবার এর থেকে কম সবজিও ব্যবহার করতে পারেন। তিন মিনিট একটু এগুলোকে এভাবে ভেজে নেব। 3 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা স্যুপ হবে। গরম জল দিয়ে দিয়েছি, সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, সবজি মাংস সব কিছু। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটাকে একটু ভালো করে মিশিয়ে একটি ঢাকনির সাহায্যে ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখব। 20 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। সব সবজিগুলোকে একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। মাংসগুলোও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচগুলোকে একটু শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার মিশিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব।
রেডি হয়ে গেল চিকেন স্টু। এটি খুবই হেলদি একটি রেসিপি, আপনারা তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর যদি আমার রেসিপিটিকে ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। এভাবে তৈরি করে খাবেন, খুবই হেলদি রেসিপি, বাচ্চাদেরও এভাবে তৈরি করে দিতে পারেন। অনেকের মশলাযুক্ত চিকেন খেলে নানান ধরনের সমস্যা হয়, তারা এভাবে তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তবে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।